আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলিহি আজমাইন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রুল অফ ইজতিহাদ অ্যান্ড মুস্তাহিদ ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেন, তারপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের বিশেষ বিধানের উপর, আপনি তার অনুসরণ করুন। আর যারা জানে না তাদের ক্যালকুশির অনুসরণ করবেন না। ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের শরিয়ার সংজ্ঞায় বলা হয়েছে, শরিয়া is the set of rules derived from Holy Quran and Sunnah. Holy Quran and Sunnah of Prophet, peace be upon him, and a scholarly opinion, ijtihad based on Quran and Sunnah. পবিত্র কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং বিদগ্ধ চিন্তাবিদদের, ইসলামী চিন্তাবিদদের গবেষণালব্ধ জ্ঞানের, কোরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞানের ইজতিহাদসমূহ গুচ্ছাকারে ইসলামী শরিয়া। বস্তুত ইসলামী শরিয়া হচ্ছে কিছু নিয়ম কানুন, বিধিবিধান এবং ধর্মীয় রীতিনীতি, যেগুলো মানব কল্যাণের জন্য প্রদান করা হয়েছে। মানুষের জীবনের সকল কার্যক্রম, ইবাদত, মুআমালাত, পারস্পরিক লেনদেন, নৈতিকতা, আচার আচরণ, জীবনের নানা দিক ও বিভাগকে শরিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। ইজতিহাদ হলো কোনো ইসলামী বিষয়ে গভীর চিন্তা ও গবেষণার মাধ্যমে পাওয়া ব্যক্তির মতবাদ, যা কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে। A mustahid, a scholar or diligent is an individual is qualified to exercise ijtihad in the evaluation of Islamic law. A female equivalent is mustahida. Mustahids must have an extensive knowledge in Arabic, Quran and Sunnah, and Islamic law, usul al-fiqh. The main characteristic of a scholar: number one, he must have much knowledge in Arabic and deep understanding in Quran and Sunnah, the legal consent, the legal consent in Quran, the legal content in Sunnah, should be able to understand the Sharia. The five necessary are life, religion, lineage, property, and intellect. Must be able to distinguish a strength and weakness in reasoning or what logic. Must be honest and a sincere person. ইসলামিক আইনের কিছু সহায়ক উৎস হচ্ছে ইজমা, কিয়াস,
ইস্তিহসান, মাসালি মুরসালা, উর্ফ, সাদ্দু জারায়ে, ইস্তিসহাব, আমালু আহলাল মদিনা, ফতোয়ায়ে সাহাবি, শারুমান কাবলানা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইজমা, দ্য কনসেনসাস অফ ইসলামিক স্কলার। ইসমা শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া, ঐক্যমত্য পোষণ করা, দৃঢ় সংকল্প করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাদের পরে বিভিন্ন যুগে শরীয়তের বিধানের ব্যাপারে তার উম্মতের মুস্তাহিদ আইন বিশেষজ্ঞদের ঐক্যমত্য বোঝায়। শরিয়া আইনের উৎস সম্বন্ধে এ ব্যাপারে একটি দলিল উপস্থাপন করা যায়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতকে ভুলের উপর একমত করবেন না। অতএব বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে আল্লাহর সাহায্য বিদ্যমান। ব্যাংকিং ক্ষেত্রে স্কলারদের যে বিশেষ অবদান, ইসলামিক ব্যাংকিং ক্ষেত্রে বিশেষ করে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা, জটিল আইনি ব্যাখ্যা দিয়া জটিল সমস্যার সমাধান করা, শরিয়া আইনের ব্যাখ্যা দিয়া শরিয়া কাঠামো তৈরি করা, শরিয়া সুপারভাইজারি বোর্ড গঠন করা ইত্যাদি হচ্ছে স্কলারদের বিশেষ কাজ।